পিথি বোন, একটা কথা বলি, রন প্রচণ্ড কষ্ট পাচ্ছে। রনের বন্ধুরা এসে সেগুলো বলছে, রন হয়তো প্রকাশ করতে পারছে না, তার বন্ধুরা দেখছেই যে রনের বন্ধু এটা। তোমরা সবাই দেখে নাও, রনের সাথে তোমরা হয়তো দেখেওছো। দেখো, এক সেকেন্ড, এবার দেখতে পাচ্ছ রন এত কষ্ট পাচ্ছে দিদি, সামনে থেকে যে দেখবে সেই কেঁদে ফেলবে। মানে এই কমেন্টটা পড়ার পরে আমি ওর প্রোফাইলে যাই, আমি দেখতে পেলাম যে রনেরই বন্ধু। বন্ধুগুলোও কি মিথ্যা কথা বলছে? না, অনেকে বলছে পিথিকে রন ব্যবহার করেছে, রন পিথিকে, মানে পিথিকে রন ব্যবহার করেছে, রনকে পিথি ব্যবহার করেনি। এখানে ব্যবহারের প্রশ্ন আসছে না। যারা যারা এসব বলছো, কথাটা আসছে একটা ছেলে কষ্ট পাচ্ছে নীরবে, কুকড়িয়ে কুকড়িয়ে, গানের ছলে হোক, ভিডিওর মাঝখানে হোক, আমরা বুঝতে পারছি, কিন্তু পিথিরটা আর বুঝতে পারছি না। এখন এবার ভাবতে হচ্ছে পিথির বিষয়টা। লোকে যেগুলো বলছিল সেগুলোই ঠিক। রনের বন্ধুরা কম চেষ্টা করছে না রনকে এই কষ্টটা থেকে বার করার, কিন্তু রন তো প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আজকে রনের বন্ধুরা যেগুলো লিখে যাচ্ছে আমার কমেন্ট বক্সে, বন্ধুরা, আমি লাস্ট রন পিথিকে নিয়ে যে ভিডিওটা করেছি অনেকদিন আগে, লাস্ট আবার এই করতে বসলাম, লাস্ট ভিডিওটা দেখো আর ওদের প্রোফাইলগুলো দেখো, রনেরই বন্ধু। কষ্ট পাচ্ছে ছেলেটা যেভাবে, পিথি পাত্তাই দিচ্ছে না। আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছো আবার একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকেই চাইছো রন পিথির ভিডিও। আমি দেখলাম আজকে যত রাতি হোক আমি ভিডিওটা করতে বসবো। দেখো ঘড়িতে কটা বাজছে, 12টা 7, রাত্রি 12টা 7 বাজছে। আজকে হলো মঙ্গলবার। তো যাই হোক, কথাটা পিথিকেই বলবো, খারাপ লাগছে। রনের ভিডিও দেখছো তোমরা, রন কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। একমাত্র কিন্তু এখন পিথি রনের পাশে দাঁড়ালে রন ঠিক হবে। কষ্ট পাচ্ছে ছেলেটা, যেভাবে কষ্ট পাচ্ছে, ওর বন্ধুরা এসে লিখেছে দিদি ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না ছেলেটা। যেটা তোমরা ক্যামেরার সামনে দেখছো সেটা পুরোটাই নাটক। রন রিয়েলি পিথির জন্য পাগল হয়ে গেছে। রন অন্য মেয়েকে মনই দিতে পারবে না। পিথিকে আমরা অনেক বুঝিয়েছি, পিথি পাত্তাই দেয় না, সবাইকে ব্লক করছে। এটা পিথির কাছে আশা করিনি বোন, এটা তোমার কাছে আমি আশা করিনি। দেখো, তোমাকে আমি বাজে কথা বলতে পারবো না কোনোদিনই, আমি রনকেও বাজে কথা বলতে পারবো না। রনের ভুল থাকলে আমি সুন্দরভাবে ভুলটা ধরিয়ে দেবো। তোমারও এই ভুলটা ধরিয়ে দিচ্ছি, এই যে তুমি একটা ছেলেকে এইভাবে কুড়ে কুড়ে শেষ, মানে শেষই তো হচ্ছে না ছেলেটা। আজকে যদি তোমাকে নাই ভালোবাসতো, আজকে কিন্তু তোমার মতো হাসি খুশি। আমি একটা কথা ভেবে দেখলাম, সবাই বলছে দিদি যদি পিথির আর রনের মধ্যে ঝগড়াই হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি, একতরফা হয়ে যাচ্ছে না। রন কষ্ট পাচ্ছে, পিথির ভিডিওগুলো তুমি একটু লক্ষ্য করে দেখো। লক্ষ্য করে দেখলাম পিথির ঠিক আছে, আর রনের ভিডিওগুলো লক্ষ্য করে দেখো, চোখ মুখ যাচ্ছে তাই অবস্থা। কিন্তু পিথির বন্ধু বান্ধবরা এসে কিন্তু কমেন্ট করছে না, রনের বন্ধু বান্ধবরা এসে কমেন্ট করছে। আর সেগুলো কিন্তু রনের চ্যানেলেও দেখা গেছে, যেসব মানুষগুলো কমেন্ট করছে। কিন্তু পিথির কেউ এসে ফোন, মানে কমেন্ট করে বলছে না যে মেয়েটা কষ্ট পাচ্ছে রনের জন্য, কিন্তু রনের বন্ধুরা এসে বলছে, কারণ তারা দেখছে। আর পিথিরটা ইজিলিভাবে চলছে। আজকে আমাকে ভেবে দেখতে হচ্ছে পিথির সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো। পিথির ভিডিও দেখছি না তা নয়, হয়তো কাজ করতে করতে ভিডিও শুনছি, চোখ দিয়ে একটানা বসে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখছি, দেখে মনে হচ্ছে পিথি হ্যাপি আছে। আজকে রন কষ্ট পাচ্ছে, ছেলেটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। পিথি সময় আছে, কিছু হওয়ার আগে রনকে ডেকে নাও, রনকে কাছে টেনে নাও। আজকে একটা ছেলে তোমার জন্য সব কিছু ত্যাগ করেছিল। আজকে তোমাকে যেভাবে রাস্তায় নামিয়ে দিয়েছিল তোমার এক্স বয়ফ্রেন্ড, আজকে সেই জায়গা থেকে তোমাকে তুলে আজকে একটা ভালো পরিবেশ দিয়েছে। সেই পরিবেশে তুমি এখন রয়েছো, সেই পরিবেশে মাথা তুলে, মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো, কেউ তোমার দিকে আঙুল তুলতে পারে না। আজকে সেই ছেলেটা এইভাবে কুড়ে কুড়ে শেষ হবে পিথি, তুমি দেখবে। বোন বলে বলছি পিথি, ছেলেটা কুড়ে কুড়ে সত্যি শেষ হচ্ছে। ছেলেটা আর পারছে না, ছেলেটা কষ্ট পাচ্ছে। আমি রন ভাইকে বলবো, রন ভাই আরেকবার যাও পিথির কাছে। ও যখন তোমাকে ডাকছে না, তুমি একবার যে যাও, লাস্ট বার যাও। সবাই তোমাকে বলছে লাস্ট বার যাও। তোমার কথাটাও ফেলে দেওয়ার নয় যে আমাকে মুখের সামনে দরজা লাগিয়ে দিয়েছিল, আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি ওকেই ভালোবাসি, ও একবার ডাকলে আমি চলে যাব। তো সেই জায়গায় পিথিকে বোঝানো হচ্ছে, পিথি তো বুঝছে না। পিথির তো ফোন নাম্বার আমার কাছে নেই, মেসেজের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি। যদি বোঝে, কারোর মাধ্যম দিয়ে পিথির কাছে পৌঁছিয়েছি কথা, পিথি তাও শুনছে না। পিথির সাথে আমার সরাসরি কথা হয়নি। যদি হতো তাহলে বোঝাতাম, পিথির বাড়ি যদি কাছে হতো আমি পিথিকে যে বোঝাতাম। সত্যি গো, একটা ছেলের কষ্ট সোশ্যাল মিডিয়াতে সে হয়তো প্রকাশ করছে না, কিছুটা প্রকাশ করছে, সেই প্রকাশে অনেকে বুঝে ফেলছে, কিন্তু বন্ধু বান্ধবরা মিথ্যা কথা বলে না। সেটা ভীষণ কষ্ট পাচ্ছে বোন, আমাদেরই কষ্ট লাগছে। তুমি ছুটতে চলে যাও। তো যাই হোক, বেশি বড় ভিডিওটা করবো না। আমার গলা একদম বসে গেছে, এই পার্টির, মানে আমাদের ভোটের আগে গলার চিৎকার করতে হচ্ছে, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, তার জন্য আমার গলা বসে যাচ্ছে। তারপরে গরম লাগছে, ঠান্ডা জলটা খেয়ে নিচ্ছি, কিচ্ছু করার নেই, গলা ওই কারণে বসে যাচ্ছে। তো রনপিতির ভিডিও আমার আরও আসবে, একটু ব্যস্ত আছি তাই ভিডিও আসছে না।
বুঝতেই পারছো ব্যস্ত কী কারণে আছি। ফেসবুকে তোমরা তো আমাকে দেখছোই, যারা মানে দেখোনি তারা আমার সময় মানে লাইভে সার্চ করো, পেয়ে যাবে। কথাও আটকে যাচ্ছে দেখছো, লাইভ মানে সরি ভিডিও করছি, কথাও আটকে যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পৃথিবীকে একটাই কথা বলবো, ভালোবাসা না অনেক কষ্টে ঠিক মানে দেখবে টিকে যায় অনেকের, আর কিছু কিছু ভালোবাসা 2 মিনিট লাগে না ভাঙতে। তাই বলবো এই ভালোবাসাটাকে ভাঙতে দিও না। রন তোমার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সিরিয়াসলি বলছি। আমি তো অনেক কথা বললামই না, যেগুলো বললে কন্ট্রোভার্সি শুরু হবে। রন এতটাই কষ্ট পাচ্ছে, বাকিটা এবার পিথির হাতে। পিথি চাইলেই কিন্তু এই কষ্টটা কমিয়ে দিতে পারে। তোমরা সবাই বলো পিথিকে, আর পিথির বন্ধুবান্ধবদেরকে বলছি একটুখানি বোঝাও, ছেলেটা কষ্ট পাচ্ছে। আর যেই দুটো ব্যক্তির কথায় পিথি চলছে, সেই দুটো ব্যক্তিকেও বলছি, ভালোবাসাটা এইভাবে শেষ হতে দিও না। নিজেদের স্বার্থের জন্য পিথিকে ব্যবহার করছো, পিথির মাথা খাচ্ছ, প্লিজ ভালোবাসাটা এইভাবে শেষ হতে দিও না। হাত জড়ো করে অনুরোধ, মানে এক হাতে ফোন রয়েছে তাই হাত জড়ো করে অনুরোধ করতাম। আমার পরিবারের কেউ নয়, কিন্তু ওই ছেলেটা যেভাবে কষ্ট পাচ্ছে, আমার ভাইয়ের সাথে বলে আমিও এটাই বলতাম। তো চলো আর কি বলবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। মানে রনের কষ্টটা আমি প্রকাশ করতে তোমাদের সামনে পুরোটা পারছি না। যদি পুরোটা প্রকাশ করতে পারতাম মনটা হালকা হতো, কারণ যেটুকু আমি জেনেছি ওটুকুই বিরাট। আজকে রনের মানে থাক বলতে নেই, ভগবানের কৃপায় ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করব। কিন্তু যদি কিছু হয় পিথি, তুমি আফসোস করতে মানে আফসোস করে তুমি মানে কোনো লাভ হবে না, তখন আফসোসের শেষ থাকবে না। সময় আছে, ছেলেটাকে কাছে টেনে নাও। তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে, যেগুলো কিনা সোশ্যালি বলেনি। অনেক কিছু ত্যাগ করেছে। আজকে জানতে পারলাম একটা কথা, যেটা রন বলেছিল সেটা আমি প্রমাণ সমেত জানতে পেরেছি। সেটা জানার পরে সত্যি পিথি, আমি ছেলেটার ওপর মানে আমার আরও একটা মানে কি বলবো, মানে ভালোবাসা, মানে ভাই বোনের যে সম্পর্ক হয় সেই ভালোবাসাটা ওর ওপরে আরও জন্মিয়ে গেল, যে ছেলেটা এত কিছু করেছে, শুধু ত্যাগই করে গেল। এটা জানার পরে পিথি, আমি তোমাকে বারবার বলছি ছেলেটাকে কাছে টেনে নাও। এরপরে যদি ছোট বড় কিছু হয়ে যায় তখন আফসোস করেও কুল পাবে না। চলো টাটা।